আচ্ছা, চলো আস্তে আস্তে স্টার্ট করি। দেখো, আমরা বেসিক্যালি কি শুরু করেছিলাম? ম্যাগনেটিজম। আচ্ছা, এই যে ম্যাগনেটিজম আমি যে হেডিংটা দিয়েছি না, এটা একটু মিসলিডিং। মিসলিডিং কেন বলছি? এই যে ম্যাগনেটিজম আমরা দুভাবে মানে জেনারেট করি। একটা কি দিয়ে বলো? একটা কি দিয়ে বলো? কারেন্ট দিয়ে। এই যে বায়ট সেভার্স ল, কারেন্ট গেলেই তো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। আর একটা ম্যাগনেট দিয়েও তো জেনারেট করি, করি না? বলো, এই যে আগের দিন বলেছিলাম না, এই যে ম্যাগনেট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু এই এখন আমরা এই ম্যাগনেটিজমের আন্ডারে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টটা পড়ছি। আমি কি বোঝাতে পারলাম? ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টটা পড়ছি। এরপরে হচ্ছে এই বার ম্যাগনেট দিয়ে যে ম্যাগনেটিজম সেটা আসবে। তার মানে এই ম্যাগনেটিজমের দুটো হেডিং হওয়া উচিত। একটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, যেটা এখন আমরা পড়ছি। এরপরে বার ম্যাগনেট, সেটা আমরা পরে পড়বো। ঠিক আছে? তোমাদের একটু বলি, সেটা হচ্ছে রিক্যাপচুলেট করে নি। বায়ো সাভার্টস ল পড়লাম। আচ্ছা, এটা বায়ো না, বায়োট, তাই না? আমি আগের দিন ভুল স্পেলিং লিখেছি, এটা বায়োট হবে তো। মানে আমি জানি বায়োট, কিন্তু আমার এখানে আচ্ছা বায়োট সাভার্টস ল। এবার দেখো, সেখানে আমি ডাইরেকশন ফাইরেকশন গুলো বলেছিলাম। পাম রুল ইউজ করো, কোনো অসুবিধা নেই। যেদিকে তোমার থামটা, সেই দিকে কারেন্টটাকে প্লেস করো। তোমার ফিঙ্গারের যে টিপ গুলো যে পয়েন্টে বি ক্যালকুলেট করতে হবে, সেই পয়েন্টে রাইট হ্যান্ড কিন্তু প্লেস করো। তোমার পামের ডিরেকশন তোমায় কি দেবে? বলো, পামের ডিরেকশন তোমায় কি দেবে? হ্যালো, পামের ডিরেকশন তোমাকে কি দেবে বলো? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। চলো এবারে আস্তে আস্তে শুরু করে দিই। দেখো, আজকেও প্রচুর ভালো ভালো জিনিস হবে দুটো সেশনে। বলেছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ফাইনাইট কারেন্ট এলিমেন্ট। এই জিনিসটা তোমাদের আগের দিন পড়িয়েছিলাম এবং এই এক্সপ্রেশনটা বার করেছিলাম। আজকে এই দুটো জিনিস যেটা পড়িয়েছি, এই সম্বন্ধে আমি শুধু পড়াবো তো নয়, প্রচুর প্রবলেমও করাবো। রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু একটু করে দেখি। সবার প্রথমে আমি এইটাই দেখতে চাই। এইটাই, এই যে রিং 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 রিংটা একটু করে নি। আচ্ছা, তোমরা বলতে পারবে রিং এর এইখানে তো এই পয়েন্টে ডান দিকে বি নেট, বলতে পারবে এর পেছন দিকে কোন দিকে? ওই পেছনে মাইনাস আইএস এক এক্স নাম্বার অ্যাক্সিস। ডিরেকশন না দু নাম্বার ডিরেকশন? বলতে পারবে এক নাম্বার ডিরেকশন না দু নাম্বার ডিরেকশন? হ্যালো, এক নাম্বার ডিরেকশন। এক নাম্বার। না, দিস ইজ রং। দু নাম্বার দু ডিরেকশন। নম্বরে হবে। দু নম্বরে হবে কেন বলো? তুমি এই রুলটা ইউজ করো। থাম্ব রুল ইউজ করো। হ্যাঁ। তুমি আই যেভাবে লুপে লুপে যেভাবে যাচ্ছে, সেইভাবে তোমার থামটা কার্ল করাও, এই ফিঙ্গার গুলো কার্ল করাও। এই যে আমি যেটা দেখাচ্ছি, তাহলে দেখো সব দিকেই থামটা একই ডিরেকশনে। সব দিকেই থামটা একই ডিরেকশনে, তার মানে সব দিকেই বি নেটটা একই ডিরেকশনে। আচ্ছা, এই ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরেছি না নেগেটিভ ধরেছি? পজিটিভ। তার মানে এইখানে বি পজিটিভ এসছে। বলো, বি পজিটিভ এসছে, দেখো। হ্যালো, এবারে এইখানে এক্স পজিটিভ না নেগেটিভ? এইখানে এই ফার্স্ট মানে এই কেসে বলো, এক্স পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। এবার তুমি এখানে চলে এসো। এখানে তুমি এক্স যদি পজিটিভ বসাও, বি নেটটা পজিটিভ আসছে কি নেগেটিভ আসছে? পজিটিভ আসছে। রাইট। এবার তুমি এইখানে চলে এসো, এই পয়েন্টে। এটা যদি অরিজিন হয়, তাহলে এই পেছনের পয়েন্টটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। এবার সেই নেগেটিভের এক্সটা তুমি এখানে বসাও। এক্স এর স্কোয়ার নেগেটিভের স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে পুরো জিনিসটা পজিটিভ হয়ে যাচ্ছে না নেগেটিভ হয়ে যাচ্ছে? পজিটিভই হয়ে যাচ্ছে। গ্রাফটা লক্ষ্য করো, গ্রাফটা লক্ষ্য করো। বি অলওয়েজ এক্স অ্যাক্সিস এর ওপরে, মানে বি অলওয়েজ পজিটিভ ইভেন ইফ এক্স ইন নেগেটিভ ডিরেকশন। আমি কি বোঝাতে পেরেছি? মনে থাকবে? মনে থাকবে? ইলেকট্রিসিটিতে, কারেন্ট, ইলেকট্রোস্ট্যাটে এটা কিন্তু এরকম এরকম ছিল না। মনে পড়ছে? বলো, বলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কারেন্ট ইলেকট্রোস্ট্যাটে কিন্তু এটা এরকম ছিল না। ইলেকট্রোস্ট্যাটে কিন্তু এটা এরকম ছিল না। ঠিক? আচ্ছা, এটা যদি না থাকে, তাহলে এটা যেন মনে থাকে। এটা আমরা অন্যান্য অনেকভাবেই প্রুফ করব। আচ্ছা, এবারে আমি চলে যাই। তার মানে সেন্টারের রিং এ আমরা এটা পেয়েছি। বলো, সেন্টারের রিং এ এটা পেয়েছি। বলো, হ্যাঁ, পেয়েছি। আচ্ছা,
এবারে আমি তোমাদের অন্যান্য প্রবলেমে যাওয়ার আগে এই যে এই ফর্মুলাটা মনে 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 আছে তো? একটা একটা রিং বলছি, একটা ওয়্যার, সেখান দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, ওখান থেকে ডি ডিস্টেন্স দূরে আমার ফর্মুলাটা এইটা হয়। মনে পড়ছে তো? হ্যাঁ এবারে শোনো, সেটা হচ্ছে, দেখো এবারে প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম হবে। দেখি তো এই প্রবলেমটা আমরা পারি কিনা। সেটা হচ্ছে এইখান দিয়ে আই যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক? আর এইখান থেকে একটি ডিস্টেন্স আছে, ধরো 0.5, না 0.1 মিটার, ঠিক? আর এই অ্যাঙ্গেলটা বলেছে 60, এই অ্যাঙ্গেলটা বলেছে 30। তাহলে বলো তো এই পয়েন্টে আমার ইয়ে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কি হবে? জাস্ট আগের দিনের যে ফর্মুলাটা করেছি, বি ইকুয়াল টু মিউ নট আই 4 পাই ডি সাইন থিটা 1 প্লাস, বলো, সাইন থিটা 2। আচ্ছা, আমি আগের দিন ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর হ্যাঁ কথাটা বলেছিলাম। এবারে তোমরা আমাকে বলো মিউ নট, ওকে, আই এর ভ্যালু বলো। এই সৌরদীপ, পথিকৃৎ, তোমরা কালকের ক্লাস করেছিলে? স্যার না, আমি করিনি। কেন? স্যার আমার অন্য ক্লাস থাকে, মানে স্কুলের কম্পিউটার ক্লাস থাকে। হ্যাঁ হ্যাঁ, স্কুলের কম্পিউটার ক্লাস থাকে স্যার ওই সময়টায়। স্কুলে কম্পিউটার ক্লাস থাকে? হ্যাঁ স্যার। ওই সময় স্কুলে ক্লাস করায়? হ্যাঁ। কোন স্কুল তোমার? কেসিএমএস। হ্যাঁ হ্যাঁ, কেসিএমএস। বাবা, রাত্রেবেলায় কোনো স্কুল ক্লাস করায় আমি প্রথম শুনলাম। আমি জানতাম শুধু। উনি এমনি মানে সানডেতেও ক্লাস করি দেন, কোনো মা বাপ নেই, সানডেতেও করি দেন। ও বাপরে, ঠিক আছে, তাহলে তুমি ভিডিওগুলো দেখার চেষ্টা করো। ঠিক আছে, আমি শেষে সময় পেলে আবার মডার্ন ফিজিক্স পড়াবো, কিন্তু এত ডিটেলে হয়তো তখন পড়াতে পারবো না। কিন্তু ভিডিওগুলো দেখ। এই সৌরদীপ, কেন ক্লাস করছো না কেন ডিয়ার? হ্যালো সৌরদীপ, ঋতজা, ক্লাস করছো না কেন? চলো, আচ্ছা, মিউ নট আই এর ভ্যালু কত? 2 অ্যাম্পিয়ার। 4 পাই ডি এর ভ্যালু কত? 0.1। এবারে সাইন, বলো, থিটা 1 এর ভ্যালু কত? 60 ডিগ্রি 60 ডিগ্রি। আর থিটা 2? -30 ডিগ্রি। না, এটা মাইনাস হবে না প্লাস হবে বলো তো? হ্যালো, প্লাসই হবে। প্লাসই হবে, কেন বলো? আমরা তো ডেরিভেশনের সময় Right. মাইনাস এখানে তো মাইনাস নিয়ে নিই। আরে বাবা, দেখো ডেরিভেশনটা দেখো, আমি এই জন্যই প্রবলেমটা দিয়েছি। দেখো ডেরিভেশনের সময় কোথায় পেলো বেটা? ওই তো, ডেরিভেশনের সময় কোথায়, এইখানে মাইনাস নেওয়ার ফলেই এখানে প্লাস এসছে, দেখো এসছে না? অর্ঘ, বুঝতে পারছো? হ্যাঁ ওখানে। এই যে এই জন্যই দেখো, এই প্রবলেমটা কি আছে, কিছু নেই, কিন্তু আমি কেন দিয়েছি, জাস্ট ওটা আমাদের ভেরিফাই করার জন্য। আচ্ছা, এবার দেখো তো এইটা পারি কিনা আমরা। মন দিয়ে শুনবে, এইটা কারেন্ট যাচ্ছে এইখান থেকে এ ডিস্টেন্স দূরে, এই অ্যাঙ্গেলটা 30, আবার এই অ্যাঙ্গেলটা 30। তাহলে তোমরা আমাকে বলো তো, তিনটে জিনিস বলো তাহলেই হবে। ডি থিটা 1 থিটা 2 বলতে পারবে? ডি থিটা 1 থিটা 2। ডি তো তাহলে cos 30। ভেরি গুড, বলো বলো, বলতে থাকো। এ cos 30। এ কে কে বুঝতে পেরেছো? ডি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইখান থেকে এইটুকু এ, আমার এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। এবার বলো থিটা 1 আর থিটা 2। থিটা 1 30 আর থিটা 2 60। না, থিটা 1 তো 60 হবে, আর থিটা 2 টা তাহলে হবে হচ্ছে, দাঁড়াও ভাবছি। থিটা 1 কোনটা, যে বড়টা মানে? দেখো দেখো ডেরিভেশনে। থিটা 2 তাহলে 0 হবে। না না, তাহলে ওটা 30 হবে, থিটা 2। না,
এইটা থিটা 1, এইটা Minus- থিটা 2। বলো বলো বলো, ঠিক বলছো। -30 রাইট রাইট রাইট। এই জিনিসগুলো এখনো কেন ক্লিয়ার হচ্ছে না? মন দিয়ে শোনো। আরে বাবা, ফর্মুলাটা কি ছিল বন্ধুগণ? কোথায় গেল? হ্যাঁ দেখো, এইটাকে যদি আমি একটা হরাইজন্টাল লাইন ধরি, এই হরাইজন্টাল লাইন থেকে ওপরে, তাহলে এবার বলো এইখানে যদি হরাইজন্টাল লাইন এইটা হয়, এর ওপরে অ্যাঙ্গেলটা এইটা না, সেটা 60। হ্যাঁ আর ওইটা কি ছিল? হরাইজন্টাল লাইন থেকে নিচে ছিল না? হ্যাঁ। তাহলে নিচে মানে কি? কিন্তু এখানে তো আছে ওপরে, আমি নিচে কি করে যাব? যেতেই পারি, আমি এদিক দিয়ে ঘুরে নিচেও তো যেতে পারি, যেতে পারি না? তবে পারি। এটা কত? 330 হ্যাঁ, ডিগ্রি না? আরে এইখান থেকে এইটুকু কত? 330 ডিগ্রি না? হ্যাঁ, 330 হ্যাঁ, ডিগ্রি হ্যাঁ। মানেই তো -30। হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ ওকে, আচ্ছা। একটি কারেন্ট এইরকম যাচ্ছে, মন দিয়ে শুনবে। একটি কারেন্ট এইরকম যাচ্ছে, এইখান থেকে শুরু করেছে, এটা ইনফিনিটিতে যাচ্ছে। ওকে ওকে, এইটা 37 ডিগ্রি, ঠিক। আর এখান থেকে এ ডিস্টেন্স দূরে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত? তোমরা আমাকে ডি থিটা 1 থিটা 2 বললেই হবে। ডি থিটা 1 থিটা 2 বললেই হবে। অত সোজা প্রবলেম গুলো নয় কিন্তু। এটা কি তোমরা a cos 37 আরেকবার বলো, ডি হচ্ছে a cos 37 হ্যাঁ হ্যাঁ ওকে, তারপরে ঠিকই বলছো, এ cos 37, থিটা 1 আর থিটা 2। থিটা 1 টা হচ্ছে 90 আর থিটা 2 টা হচ্ছে -53। নো নো, নো 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 নো। দেখো সবাই দেখো, আমি এইটাকে বাড়িয়ে দিলাম। এইখান থেকে যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেইটা হবে আমার ডি, সেইটা হবে আমার ডি। ওকে, এবারে এইটা 37 হলে, এইটা 90 হলে, এইটা 53, এইটা 53 হলে এইটা 37। কেন? কারণ এইটা 90। সেখান থেকে ডি হচ্ছে এই এ cos 37। অ্যাবসলিউটলি কারেক্ট। বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ, sir। এবারে থিটা 1 হচ্ছে 90, কারণ এইটা একেবারে ইনফিনিটিতে গেছে। আর থিটা 2 -37 না? হ্যাঁ -37। আরে বাবা, এই যে এইখানে যেটা করিয়েছি, এইখানে যেটা করিয়েছি, আমি আবারও বলছি, এটা যে খুব ইজি প্রবলেম হবে তা নয়। তোমরা কি বুঝতে পারছো আমার কথাবার্তা একটু একটু? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ 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 ওকে, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, sir। কনসেপ্ট গুলো ক্লিয়ার করো। এইখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেবে না, এইখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেয় না জেনারেলি। ঠিক আছে, এখান থেকে যে ধরনের প্রবলেম দেয় আমি সেই ধরনের প্রবলেমই কিন্তু করাচ্ছি। ঠিক আছে, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমের কোনো ভ্যালু নেই, মানে ফর্মুলায় ভ্যালু পুট করতে দেয় না। এখানে ডাইরেকশন ফাইরেকশন এভরিথিং ম্যাটার করে। আচ্ছা বলো তো, এই যে এই পয়েন্টেই আর এই পয়েন্টে ডিরেকশন কি হবে? দাঁড়াও, বলবে না। এই পয়েন্টে আর এই পয়েন্টে, মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, আমি জিজ্ঞাসা করবো উর্জশী, বলো দেখি, এই যে ফার্স্ট এরটায় আমাদের এই এ পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি? ট্রাই করো। আরে বাবা, আমি কি বলেছি? ডট না ক্রস? টুয়ার্ডস লেফট। না না না, বাকিরা বলো না, আমি জাস্ট উর্জশী বলছি। টুয়ার্ডস লেফট ওরকম হবে না, ভুল করছো। এখানে আইদার ডট হবে অথবা ক্রস হবে। আরে তোমার রাইট হ্যান্ডটাকে নাও, অ্যালং দা কারেন্ট প্লেস ইউর থাম এন্ড দেন ফিঙ্গার গুলোকে এ পয়েন্টে টাচ করাও, তাহলে তোমার পামের যে ডিরেকশন সেটাই হবে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এটা ক্রস হবে। দেখো, এটা আমি আর কি করে বোঝাই বলো? ওকে, আচ্ছা,
বলো তো এই বি পয়েন্টে কি হবে? বলো বি পয়েন্টে সবার জন্য। ক্রসই হবে। গুড। হ্যাঁ ক্রস হচ্ছে। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবারে আরেকটু ইজি প্রবলেমের দিকে যাই, ইজি টাফ মিলিয়ে। দেখো, প্রথমে আমি এই রেক্ট্যাঙ্গেলটা করি। রেক্ট্যাঙ্গেলটা স্কোয়ার, ওকে। এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, এই সেন্টারে আমার ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। এবারে মন দিয়ে শুনবে, আমাকে এক একটা ওয়্যারের জন্য বার করতে হবে, তারপরে অ্যাড করতে হবে ভেক্টরিক্যালি। সবার আগে এখান দিয়ে যদি আই কারেন্ট যায়, রাইট, এর তোমার ডিস্টেন্স হচ্ছে এ, মানে স্কোয়ার এর এক একটা ইয়ে হচ্ছে এ, তাহলে বলতে পারবে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত সেন্টারে? টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত সেন্টারে? বলো, বলতে পারবে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত সেন্টারে? আচ্ছা, সবাই মন দিয়ে হ্যাঁ শোনো আমি কি বলছি, করছি। দাঁড়াও। আমি একটা করে দিই, করে দেওয়ার থেকে আগে হিন্টসটা দিয়ে দিই, হিন্টস বা বলে দিই। আচ্ছা বলো তো, এটাকে আমি 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার, 4টে ডিফারেন্ট ওয়্যার নিচ্ছি, কারণ আমি জানি ম্যাগনেটিক ফিল্ড ওয়্যারের পজিশনের জন্য চেঞ্জ হয়ে যায়, সেই জন্য ডিএল নিয়েছিলাম। মনে আছে ডিএল? এবার বলো তো 1 নাম্বার ওয়্যারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডট না ক্রস? 1 এর জন্য, ক্রস। হ্যাঁ ক্রস 2 এর জন্য, ক্রস সবার জন্য ক্রস। 3 এর জন্য, ওটাই ক্রস। 4 এর জন্য, সবার জন্য ক্রস হবে। আবারও বলছি, এই ডাইরেকশন ভেরি ম্যাটার করে। তোমরা যারা পারছো না আবার ট্রাই করো। সেটা হচ্ছে ইউ কিপ ইওর, কি বলে, আবার বলছি, কিপ ইওর থাম অ্যালং, কি বললাম বলো? কিপ ইওর থাম অ্যালং হোয়াট? কারেন্ট। দেন টাচ ইওর ফিঙ্গার, যে কটা ফিঙ্গার আছে তার মধ্যে যেটা সব থেকে বড় ফিঙ্গার, সি পয়েন্টে, এই পয়েন্টটা সি, এই পয়েন্টে টাচ করাও। তাহলে দেখো তো থাম কোন দিকে তোমার দেখাচ্ছে। থাম, সেই থাম্বের যে থাম বলছি, পাম, সেটাই তো আমার কার ডিরেকশন বলো, ম্যাগনেটিক ফিল্ডের। এবারে একটা কথা বলো, তার মানে আমি যদি একটার জন্য বার করতে পারি, তাহলে তো বাকি 3টের জন্য আরামসে বার করতে পারবো, কারণ 3টে অ্যাড হবে না। হ্যালো, তার মানে আমি একটার জন্য যদি বার করি B1 এর জন্য, তাহলে কি কি হয় ফর্মুলা? মিউ নট, বলো এই যে ফর্মুলা, বলো এই যে এক্ষুনি করলাম, মিউ নট বাই 4 পাই, না মিউ নট আই বাই 4 পাই। এবার বলো ডি কত বলো তো? এখান থেকে এই ডিসটেন্সটা a/2। গুড। হ্যাঁ আচ্ছা, এইখান থেকে অ্যাঙ্গেলটা কত? দূর বাবা, 45। ভেরি গুড। ওফ, এইটা 45, এইটাও 45, ঠিক বলো? তাহলে হ্যাঁ হ্যাঁ কি হবে? ইনটু সাইন 45 প্লাস সাইন মাইনাস 45 আর 45, প্লাস 45। শুধু 45। গুড, প্লাস 45। এটা একটার জন্য বেরিয়ে গেল, তাহলে 4টের জন্য বেরিয়ে যাবে না? তাহলে বি নেট কি আমি লিখতে পারি? দেখো তো এটা আসে কিনা, বি নেট ফাইনালি এটা আসে কিনা? 4/√2, একেবারে ফাইনালি তোমরা ক্যালকুলেট করে দেখো। হ্যাঁ 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 মিউ নট আই বাই পাই এ, পাই। কারেক্ট? ঠিক আছে। এই ধরনের প্রবলেম কি আমাকে করিয়ে দিতে হবে আর? না না, ওকে, একটু কমপ্লিকেট করি, আস্তে আস্তে কমপ্লিকেশনের দিকে যাই। বাচ্চা প্রবলেম করিয়ে লাভ নেই, তোমরা আস্তে আস্তে ভালো ম্যাচিওর্ড হচ্ছ। দেখো, প্রবলেমটা দেখবে ভালো করে, দেখবে। সেটা হচ্ছে এই সেন্টারে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে আই, মানে বেরিয়ে যাচ্ছে, ঠিক। আচ্ছা, আমি কি করেছি? এই একটা মানে রড না, একটা ওয়্যার নিয়েছি, ওয়্যারটাকে এরকম একটা স্কোয়ার তৈরি করেছি। কি বললাম? ওয়্যারটাকে এরকম আমি একটা স্কোয়ার তৈরি করেছি, ঠিক। এই স্কোয়ারের এক একটা লেন্থ হচ্ছে এ, আর এই যে ওয়্যারটা নিয়েছি এর মাস পার ইউনিট, সরি, রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ হচ্ছে মিউ। কি বললাম?
রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ হচ্ছে মিউ। তাহলে বলো তো সেন্টারে বি কত? সেন্টারে আমাকে ডাইরেকশনও বলতে হবে। তোমরা জানো আজকের দিনটা কি? স্যাটারডে। না, হ্যাঁ, সেটা আমি Saturday। জানি, 11 সেপ্টেম্বর, ও 9/11। রাইট। তোমরা তখন ও জন্মেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা না তখন না জন্মেছো? না, 2001 না। তো, ওকে। 2004। অ্যাকচুয়ালি আমি 9/11 এর ঘটনাটা বলি। তখন আমরা নরেন্দ্রপুরে পড়ি, আমরা তখন 11-এ, বুঝতে পেরেছো? এবারে ওই দিন তখন তো এত মোবাইল টোবাইলের যুগ ছিল না, তখন তো টিভি টিভি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমরা তখন বাইরে ছিলাম, মানে কিছু একটা কারণে আমরা বাইরে গেছিলাম বন্ধু বান্ধব মিলে। এবারে কি বলে হস্টেলে ঢুকছি, হস্টেল না বেসিক্যালি আমাদের মানে তোমরা নরেন্দ্রপুরে কেউ গেছো? নরেন্দ্রপুরের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, আমি গেছি। গেছিলাম। আচ্ছা, ওখানে মানে গেটের মধ্যে ঢুকেছি, ঢুকে দেখি কি ইন জেনারেল যে সময় মানে স্টুডেন্টরা এদিক ওদিকে ঘুরে বেড়ায়, দাদারা কেউ নেই, শুনশান। তখন একটা ছেলে দেখি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, তাকে আমি ঠিক চিনি না। তো আমি বলছি, আমরা সবাই জিজ্ঞেস করলাম যে কি হয়েছেটা কি? তখন বলছে যে আরে জানো না, আমেরিকা পুরো ধ্বংস হয়ে গেছে। মানে বলছে আমেরিকাতে নাকি মানে পরপর পরপর বোম মারতে মারতে নিউ ইয়র্ক সিটিটাই ধ্বংস করে দিয়েছে। আমি বললাম যে বাট এরকম কিছু হতে পারে নাকি? বলতে তুমি ঠিক যাও, ঠিক আছে। গিয়ে দেখো টিভির সামনে। হ্যাঁ। ঠিক আছে, ও একটু মানে কি বলতো, একটু মানে ওই ওখানে কাজ করে টাইপের, বুঝতে পেরেছো? তো বলে আমিও যাচ্ছি দেখতে। তখন আমরা মানে একটু ইয়ে হয়ে গেছি। তারপরে আরেকটু এগিয়ে যাচ্ছি, তখন জোরে জোরে হাঁটছি। কি হয়েছে? কোথাও কোনো শুনশান। তারপরে আর তখন তো নিউজ তোমার একটা সার্টেন টাইমের পরেই হতো, মনে আছে? এখনকার মতো ঘাটের নিউজ চ্যানেল ছিল না। হ্যাঁ। তো হ্যাঁ। এবারে তারপরে ইসে অব্দি গেছি। তখন হলের সামনে দেখি প্রচুর মানে পুরো জটলা। তখন তো অ্যাকচুয়াল নিউজ তো কেউ জানে না, বুঝতে পারছো? কেউ বলছে নিউ ইয়র্ক সিটি ধ্বংস হয়ে গেছে, কেউ বলছে পেন্টাগন ধ্বংস হয়ে গেছে। জীবনে প্রথম পেন্টাগনের নাম শুনলাম। সেটা পেন্টাগনটা খায় না মাথায় দেয় বুঝতে পারলাম না। একজনকে জিজ্ঞেস করলাম এই পেন্টাগন মানে কি রে? বললো পেন্টাগন মানে হচ্ছে যেখানে তোমার ওই আমেরিকার মানে ওয়েপন্স গুলো থাকে। ও তাই বল। তো যাই হোক, তারপরে তো নিউজ শুরু হলো, মানে পুরো হল শুনশান, পুরো নিউজের দিকে। তখন তো লাইভ না, মানে তখন তো মানে টিভিতে দেখালো ওই পুরো ইয়েটা। তারপরে তো আমরা বুঝতে পারলাম। তোমরা বুঝবে পরে এই 9/11 এর পরে না পুরো মানে ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেল, জানো তো? এর আগে আমেরিকাতে পড়াশোনার ক্ষেত্রে বলো, বিজনেসের ক্ষেত্রে বলো, সিনারিও একদম ডিফারেন্ট ছিল, একদম ডিফারেন্ট। কারণ আমার নিজের মানে কাজিন, ওরা ইউএসএ তেই সেটেলড, বুঝতে পেরেছো? ওরাও আইআইটিয়ান। তো ওরাই, ওদের কাছেই ইন্ডিয়া সে গল্প শুনি যে 9/11 এর পরে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। ইন্ডিয়ানদের বা আমাদের মানে আমাদের অন্য নজরে দেখা শুরু করলো, যেটা আগে একেবারেই ছিল না, আগে একেবারেই ছিল না। এনিওয়ে, ইটস আ কন্ট্রোভার্সি, কিন্তু ওই দিনটার কথা আমার আজও মনে আছে। তারপরে পুরো থমথমে সব ইয়ে কি হবে। তখন তো তার পরের দিন শুনলাম লাদেন না কি এটা করেছে, পাকিস্তান ইয়ে তোমার ইয়ে, অ্যাবোটাবাদ। হ্যাঁ না, তখন আফগানিস্তানে ওরা অ্যাটাক করবে। কেউ বলছে কাল থেকেই থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। বলছে কেন? যে রাশিয়া এর দিকে থাকবে, ওর দিকে থাকবে। বলছে এক অদ্ভুত অদ্ভুত সিনারিও। তো সেই দিনটার কথা এখনো মনে পড়ে। কিন্তু এখনো তো প্রায় ওরকমই অবস্থা। বলো বলো। এখনো তো প্রায় হ্যাঁ, এরকমই না, এখন তো অবস্থা। আরো বাজে অবস্থা। ওই সময় আমি 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 ইউরোপে গিয়ে কিছু লোকা মানে একদম আফগানিস্তানের ছেলেদের সাথে কথা বলেছি। ওরা ওখানে কি বলতো ওই রেস্টুরেন্টে কাজ করে, বুঝতে পেরেছো? প্রচুর আছে, প্রচুর। ওরা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট কাজ করে। এগুলো হচ্ছে তোমার ইয়ে দিয়ে মানে ওরা হচ্ছে মানে মানে রিফিউজি Refugee। টাইপের। ওদের কিন্তু কোনো পাসপোর্ট নেই, জানো তো? হুম, ওদের হুম। কাছে হ্যাঁ, পাসপোর্ট নেই। কি করে ওদের ধরে 2 দিন জেলের মধ্যে রাখে, তারপরে কত জেলে রাখবে, আবার বাইরে বার করে দেয়। তো বাইরে এসে আবার ওরকম কাজ শুরু করে। তো ওরা অ্যাকচুয়ালি পালিয়ে ইউডান দিয়ে ঢোকে, ইউডান। ওদের কাছেই গল্প শুনছিলাম ওরা কিভাবে পালিয়ে টালিয়ে ঢোকে। তো আমি প্রায় ওর ওই মানে ওই গ্রুপের মধ্যে প্রায় 6-7 জন মানে ইয়ে ছিল, একদম প্রপার টাইপ আফগানিস্তান। আমি ওদের সাথে কথা বলে দেখলাম ছেলেগুলো সত্যিই খুব ভালো, মানে মানসিক ভাবে, মানে ওরা কিন্তু এই তালিবান বা এই ধরনের জিনিসগুলোকে সত্যি হেট করে, বুঝতে পেরেছো? যেমন আমাদের দেশে যদি কোনো এক্সট্রিমিস্ট ইয়ে হয়, ওই মুজাহিদ্দিন ফুজাহিদ্দিন যা যা আছে, আমরা হেট করবো না?
বুঝতে হ্যাঁ, পেরেছো? হ্যাঁ। তো ওদের সাথে হ্যাঁ, কথা হ্যাঁ। বলেছিলাম। আমার লিটারালি ওদের কথাগুলো আজও কানে বাজে। আমি অ্যাকচুয়ালি একটা মানে নাইট জার্নিতে যাচ্ছিলাম একটা জায়গা থেকে আরেকটা জায়গা, মানে আর ইউরোরেল তো বিভৎস ফাস্ট চলে, মানে বুলেট ট্রেনের মতো, বুঝতে পারছো? হ্যাঁ, বিভৎস ফাস্ট চলে। তো তো ওইখানে আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম ওদের সাথে পুরো ওই পুরো ট্রিপটাতে। ওরা আবার আমায় বলছে যে টিটি আসলে আমাকে জাস্ট আমাদেরকে একটু বলে দেবেন, আমরা সেইভাবে নিজেদেরকে ম্যানেজ করে নেবো। তাহলে ম্যানেজ করবে মানে? বললো আমাদের কাছে তো টিকিট নেই। কারণ টিকিটের ভালো ভালো প্রাইস, মানে ধরো $70-80, 70-80 মানে অনেক। 70 মানে সেটা অল্প জার্নি, 70-80 মানে 7-7-49, প্রায় 5,000 টাকা। বুঝতে পেরেছো? আমাদের কারেন্ট সুপিরিয়র আছে। হ্যাঁ, তো যাই হোক, তো এই ওদের সাথে আমার অনেক কথা হলো প্রায় অনেক রাত অব্দি। তো অনেক কিছু বললো ওরা। ওরাও বললো যে 9/11 এর পরে আমাদের মানে যদি কেউ শোনে আফগানিস্তান থেকে এসছে, মানে তাদের তো একেবারে খুব বাজে চোখে দেখে। বলে আগে ইউরোপে এত এরকমও ছিল না, এখন যা হ্যাটরেটে আমাদের দেখা হয়। এনিওয়ে দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। তো সেটাই বলছি, আজকের দিনটা ভাবা যায় কত বছর আগে? ও সরি, এক্স্যাক্টলি 20 বছর আগে। এক্স্যাক্টলি 20 বছর আগে। আচ্ছা, আরেকটার জন্য ফেমাস, তোমরা জানো কি? হ্যালো, স্বামীজি কবে বক্তৃতা দিয়েছিলেন মনে আছে? হ্যাঁ, আজ। আরে বাবা, চিকাগো চিকাগো। হ্যাঁ, আজকে দিয়েছিল। হ্যাঁ। ওকে। স্যার এটার অ্যান্সার কি 0? ইয়েস হ্যাঁ 0 আসছে। ইয়েস। চলো, আমরা ঠিকঠাক পেসেই চলছি, আস্তে আস্তেই করি। দেখো সবাই, দেখো এইটা কি করে 0 আসছে মন দিয়ে শোনো। আমি কি বলেছি? মিউটাকে কি বলেছি বলো? মিউটাকে কি বলেছি বলো? রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ। রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ। এইখান থেকে এইটুকুর লেন্থ যদি এ হয়, তাহলে এইটুকুর রেজিস্ট্যান্স মিউ ইনটু এ না? এইটারও হ্যাঁ। রেজিস্ট্যান্স মিউ ইনটু এ, এইটারও রেজিস্ট্যান্স মিউ ইনটু এ, এইটারও রেজিস্ট্যান্স মিউ ইনটু এ। আমি এইগুলোকে আর আর ধরছি, এগুলোকে আর আর ধরছি। বুঝতে পেরেছো? তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে না? এখান থেকে আবার কারেন্টটা ঢুকছে, এখান থেকে আবার কারেন্টটা ঢুকছে। এই ওপরেরটা আমি এইটা ড্র করেছি, আর নিচেরটা এইটা ড্র করেছি। ওপরেরটা 3R আর নিচেরটা আর। এম আই রাইট? বলো। হ্যাঁ, এবার কারেন্ট ডিভিশন রুল দিয়ে, কারেন্ট ডিভিশন রুল তোমরা জানো, কারেন্ট ডিভিশন রুল এইখান দিয়ে কত কারেন্ট ফ্লো করছে জানো? 3/4I। আর এখান দিয়ে করছে I/4। I/4। এটা আমি আর বলবো না ডিয়ার, এটা যদি আমি বলি তাহলে লজ্জা। ঠিক আছে, এবার মন দিয়ে শোনো। এইখান দিয়ে আমার কারেন্ট করছে, এটাকে ধরলাম আমি I1, আর এইটাকে ধরলাম আমি I2। এইখান দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, আর এইখান দিয়ে I2 কারেন্ট ফ্লো হচ্ছে। মন দিয়ে শোনো, বলো তো I1 এর জন্য ক্রস না ডট বি পয়েন্টে? ক্রস। I2 এর জন্য, সরি I2 I2 এর জন্য না, এই I1 এইটাতে তিনটের জন্যই ক্রস ক্রস, হবে ওখানে। এইটার জন্য ক্রস, এইটার জন্য ক্রস। ঠিক? আচ্ছা, তোমরা ভালো করে লক্ষ্য করে বলো তো, এই I2 এর জন্য ডট হবে না ক্রস হবে? ডট হবে। হ্যাঁ, ডট হচ্ছে। রাইট? এবারে তোমাদের আমি একটু আগেই এইটা ক্যালকুলেট করিয়েছিলাম না, B1, রাইট? তাহলে বলো তো এই তিনটের জন্য, এই যে এইটা, 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 এই তিনটের জন্য আমার BI1 কত হবে বলতে পারবে তিনটের জন্য? অ্যাকচুয়ালি এই যে এইটা ইন্টু 3 হবে না? দেখো এই যে এইটা যেটা করেছি, এইটা ইন্টু 3 হবে না? দেখো। হ্যালো হ্যালো, বলো। তার মানে কি হবে বলো? তোমরাই বলবে। মিউ নট I1 বাই, তারপরে কি লিখেছি? 4πA/2 ইন্টু 2/√2 না? হ্যালো, বলো 2/√2 না? হ্যাঁ। আরে বাবা, sin 45 মানে 1/√2 প্লাস 1/√2। এটা BI1। বলো তো BI2 কত হবে? মিউ নট, আচ্ছা ভুল লিখেছি, এইটা BI2 ঠিক লিখেছি। I1 এ ইন্টু এটা 3 3 হবে। হবে সব। একটা 3 হবে, তিনটে আছে তো। ঠিক আছে, এবার একটা জিনিস বলো, B1 ডট না ক্রস? ক্রস। B2 ডট না ক্রস? ডট। তার মানে একটা যদি প্লাস প্লাস ধরি আর একটা মাইনাস হবে না? হ্যাঁ, I1 আর I2 এর ভ্যালু বসিয়ে দেখো, এই দুটোর ইকুয়াল ভ্যালু আসছে, সেম আছে। B নেট 0 আসছে। B নেট 0 আসছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো।
স্যার বলো। স্যার বলছি ক্রস যে আসছে সেই কম্পোনেন্টটা তো 3টে আছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? নেটটাও তো ক্রস। তুমি নেটটা দেখো, তুমি নেটটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এই সবাই বুঝতে পেরেছো? সৌরদীপ, যে না যারা সৌজাত্য, ঋতজা, পার্থ ভাই বুঝতে পেরে, বন্ধি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দরকার হলে তোমরা না এই ভিডিও লেকচার তো দেখোই, দরকার হলে তোমার ইউটিউবে ডাইরেকশন কি করে বার করে তারও ভিডিও দেখো, ডাইরেকশন কি করে বার করে তারও ভিডিও দেখো। ওকে, তারও ভিডিও দেখো। আচ্ছা, এইবারে এই প্রবলেমটা করার পরে যাক তারা দাঁড়াও, এটা একটু ইয়ে হয়ে গেল, এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমাদের অফলাইন ক্লাস খুব শীঘ্রই চালু হবে, ঠিক আছে? হয়তো আমরা পুজোর জাস্ট পরেই মানে ইয়ে করে দিতে পারি সিনারিওটা দেখে। তোমরা আমাকে একটা কথা বলো যে তোমরা অফলাইন এক্সাম দিতে আসছো না কেন? ট্রাই করো এক্সাম গুলো অফলাইনে দেওয়ার। স্যার আমাদের অ্যাকচুয়ালি এক্সাম স্টার্ট হচ্ছে পরশুদিন থেকে। ওকে, তো ঠিক আছে, যাদের এক্সাম স্টার্ট হচ্ছে তারা, আমিও যেতে পারছি না মানে না না তোমাকে আসতে হবে না, ইট উইল বি আমি তোমার। আসলে এই সপ্তাহে যেতে পারি, মায়ের একটু শরীর খারাপ ছিল, হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। ও, পরের কি সপ্তাহ হয়েছিল? থেকে মায়ের হার্টের ব্লকেজ ধরা পড়েছে, তারপরে অ্যাঞ্জিওগ্রাম করেছে। ও তো এখনো মানে পুরো বেড রেস্ট, হাঁটতেও পারছে না। তো আচ্ছা মানে পরের উইক থেকে হয়তো যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও এটা পেনটা রিস্টার্ট করছি। কি বাবা, না ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো তো, বিনেট 0 এসছে। আচ্ছা, এবার দেখো তো, আমি যদি তোমাদের এই প্রবলেমটা আগে দিতাম তাহলে কি আমরা এই প্রবলেমটা পারতাম? আচ্ছা, তোমরা একটা জিনিস দেখতে পারলে এখান থেকে, আমি এখান থেকে কি বোঝাতে চাইলাম, আমি যদি দেখো এই I1 আর I2 মানে এরকম করে দিই, ধরো এরকম একটা সার্কেল আছে, ঠিক? এই সার্কেলের এখান দিয়ে I1 ঢুকছে আর এইখান দিয়ে I বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে বলো তো সেন্টারে কত হবে? 0। কেন? আগের যদি আমরা আগেরটা থেকে কারেক্ট কারেক্ট অ্যানালজি রাইট রাইট রাইট, একদম ঠিক। এবার ভেবে দেখো, এই প্রবলেমটা তোমাদের আগে দিলে কনফিউজ হয়ে যেতে না? ডিফিকাল্ট ভাবাটা, আমি কি বোঝাতে পারছি? মন দিয়ে শোনো, অ্যাকচুয়ালি এইখান দিয়ে আর এইখান দিয়ে I1 আর I2 এরা কিন্তু সেম কারেন্ট ফ্লো হবে না, হবে কি? সেম না। কারেন্ট ফ্লো হবে না। যেহেতু সেম কারেন্ট ফ্লো হবে না, সেই হেতু এই দুটোর জন্য ম্যাগনেটিক ফিল্ডও সেম হবে না, ঠিক? কারেন্টের জন্য। কিন্তু কারেন্টের জন্য যে মানে তোমার ওটাকে কি বলবে, ডিফারেন্সটা আসবে, সেই ডিফারেন্সটা কম্পেনসেট হয়ে যাবে এই লেন্থের জন্য, কারণ এই লেন্থের জন্য আমার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, সেই অনুযায়ী কারেন্ট চেঞ্জ হবে। আমি কি একটু একটু বোঝাতে পারছি? ওকে, যদি আমি একটু একটু বোঝাতে পারি তাহলে এই প্রবলেমটা তোমরা আমাকে না ইয়ে করে একদম ফাইনাল আনসার বলবে, ইজি। আমি আগে ট্রায়াঙ্গেলটা করাই কোনো কোনো বছর, কোনো কোনো বার পড়াবো, কোনো কোনো বার এইটা দেখো, এইটুকু হচ্ছে এ। ওকে, এই সেন্টারে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই সেন্টারে বি, বি কত, ডিরেকশন কত? সেন্টারে বি। সবার আগে বলো বি এর ডিরেকশন কি হবে, ক্রস না ডট? গুড, ভ্যালু বলো, একদম ফাইনাল ভ্যালু বলবে, ফাইনাল ভ্যালু। মিউ ডট আই বাই 4 পাই, এটা তো থাকবেই। এবার বলো ডি এর ভ্যালু কত, আগে বলো ডি। ডি A/, √3/2 তার 1/3, তার মানে হচ্ছে √3/6। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, এটা মাথায় রাখতে হবে, করে নেবে, কোনো অসুবিধা নেই। মন দিয়ে শোনো, এইখান থেকে এইটুকু এ, এইটুকু হচ্ছে ডি। কি বললাম বলো, এইটুকু হচ্ছে ডি। আমি কি বুঝতে পারছি? এইটুকু ডি। এবারে তোমরা আমাকে বলো তো এইটা কত? না,
এটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর হবে, তার মানে কি এইটা 30, আচ্ছা এইটা 60 না, আর এটাও হ্যাঁ। 60, হ্যাঁ। ঠিক? এবার তুমি তো জানো ওই যে ওই সাইনের ওই ফর্মুলাটা, হ্যাঁ হ্যাঁ ঠিক? হ্যাঁ। ওখান থেকে তোমরা আমাকে বলো তো এই পোর্শনটায় কি আসবে? sin 60 প্লাস sin 60, তাই না? বলো। হুম, আচ্ছা, ও এখানে একটা ডি হবে, এই ডি এর ভ্যালু হচ্ছে এইটা। এবার sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, তার মানে দুটো হলে কত হচ্ছে √3। একটা জিনিস আমি মিস করেছি, কি মিস করেছি বলো তো? এটা তো একটা ওয়্যারের জন্য। হ্যাঁ 3 এবার into হয়ে তিন যাবে। into- তিন into হবে। ওকে, বলো হ্যাঁ। ওকে। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এই ধরনের ছোট ছোট প্রবলেম হবে যাতে আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। দেখো, আমার কাছে একটা এল লেন্থ আছে, কি বললাম বলো, আমার কাছে একটা এল লেন্থ আছে। এই এল লেন্থটার ভ্যালু হচ্ছে, মন দিয়ে শুনবে, 2πr। কেন আমি 2πr নিয়েছি তারপরে আমরা রিজনটা বলবো। আমার কাছে একটা এল লেন্থ আছে, ঠিক? সেটা হচ্ছে 2πr। এই এল লেন্থটা দিয়ে আমি একটা এন রেগুলার পলিগন তৈরি করেছি। কি বললাম? এইটা দিয়ে আমি একটা এন রেগুলার পলিগন তৈরি করেছি। এন রেগুলার মানে তার সাইড কত, এন রেগুলার পলিগন তৈরি করেছি, কারেক্ট? তার মধ্যে দিয়ে আই কারেন্ট যদি ফ্লো হয়, তার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, তাহলে আমার সেন্টারে 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 ম্যাগনেটিক ফিল্ড কত? বুঝতে পারলে কি বললাম? হ্যালো, দেখো, যে এন পলিগন তৈরি করেছি সেটা ধরো এইরকম, সরি এটা বেঁকে গেল, এরকম এরকম আছে, বুঝতে পারলে? এটা ধরো সেন্টার, ঠিক? এটা ধরো সেন্টার, বুঝতে পারছি সেন্টার। হ্যাঁ হ্যাঁ বলো এই দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এই এন পলিগন মানে এই ইয়ে কি হবে তোমার সেন্টারে? ডট না ক্রস? ক্রস হবে ক্রস, সবকটা চলে। কারেক্ট। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটার জন্য ক্রস হবে, এটার জন্য ক্রস হবে, সব কটার জন্য ক্রস হবে, করে দেখো। ওকে, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, মন দিয়ে শোনো প্রবলেমটা। মন দিয়ে শোনো। আচ্ছা, এই যে আমি যদি শুধু এইখান থেকে এইটুকুতে কনসেন্ট্রেট করি, আমি যদি শুধু এইখান থেকে এইটুকুতে কনসেন্ট্রেট করি, তাহলে এইটা আমার একটা ফাইনাইট ওয়্যার না? দেখো, ফাইনাইট ওয়্যার না? হ্যালো, তাই না? তাই না? হ্যাঁ এবারে আমাকে একটা কথা বলো, এন পলিগন, টোটাল লেন্থ হচ্ছে 2πr, তাহলে এইখান থেকে এইটুকুর লেন্থ কত? 2πr/n। ভেরি গুড, 2πr/n। বলো তো এইখান থেকে এইটুকুর লেন্থ কত? πr/n। ওকে, কোনো ডাউট নেই? আচ্ছা, আমার ডি ডিস্টেন্সটা এইটা না, এইখান থেকে ডি, বলো এইখান থেকে ডি না? এবার হ্যাঁ তোমরা একটা কথা বলো, এই টোটাল হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 2π, কতগুলো ভাগ আছে এন দিয়ে? তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 2π/n, হ্যাঁ বলো 2π/n না? হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো শুধু এই অ্যাঙ্গেলটা কত? π/n π/n। কারেক্ট, বলো কারেক্ট। ওকে, এবার মন দিয়ে শোনো, আমি লিখতে পারি ট্যান, ট্যান অ্যাকচুয়ালি এই ডি এর ভ্যালুটা বার করছি, এই এই এটা আমি জানি, ট্যান π/n ইকুয়াল টু কি হবে বলো? πr/n/d হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করে দেখো, তাহলে এখান থেকে ডি এর ভ্যালু আমি লিখতে পারি πr/n cot π/n। দেখো এটা লিখতে পারি কিনা, এই যে এটাকে হ্যাঁ, উল্টে স্যার, দিয়েছি। ওকে, এই অবধি তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? এবার বলো বি গুলো সব অ্যাড হবে না? এবার বলো একটার জন্য কি হবে? μ0I/4π, ডি থাকবে নিচে, থাকবে, হ্যাঁ সেটা হচ্ছে πr/n cot π/n। আচ্ছা, এটা ডি লিখলাম, ঠিক?
এবার বলো তো এখানে কি পাই বাই এন না, তার মানে 2 সাইন পাই বাই এন না? বলো বলো বলো, ঠিক হ্যাঁ, লিখেছি কি ভুল লিখেছি? হুম, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস কি মিস করে গেছি, এটা তো 8 into একটার জন্য করেছি, টোটাল কটা Into আছে? n হবে। 8 into n, হ্যাঁ। বোঝা গেছে? বলো বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। এবার তোমরা বলবে দাদা এইটা করে আমার কি হলো, এত বড় ক্যালকুলেশন? এটা করার একটা পারপাস আছে। কি পারপাস জানো? মন দিয়ে শুনবে। বলতে পারবে আমি যদি এই এন গুলোকে ইনফিনিটি করে দিই তাহলে এই এন পলিগন একটা সার্কেল হয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলো এন পলিগন একটা বলো একটা সার্কেল হয়ে যায় কি যায় না? সার্কেল হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ, হয়। তাহলে আমাদের এই প্রবলেমটাতে আমি এন ইকুয়াল টু ইনফিনিটি করতে চাইছি। দেখো বিসি আমি কি করছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করে দেখি না কি হয়। এবার দেখো এইটাকে আমি কিভাবে সাজাচ্ছি, দেখো সেটা হচ্ছে তোমরা তোমরা নিজেরাই দেখো, মিউ নট আই বাই, তোমরাও দেখো এইভাবে আমি লিখতে পারি কিনা, পাই আর ওকে ট্যান পাই বাই এন বাই পাই বাই এন সাইন পাই বাই এন বাই পাই বাই এন। দেখো তো এটা লিখতে পারি কিনা এইভাবে, জাস্ট ওপরেরটাই আমি লিখেছি। এই যে 2 কেটে গেল, এখানে একটা পাই আছে, এখানে একটা পাই আছে, এখানে একটা এন আছে, এখানে একটা এন আছে। দেখো তো লিখতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা পারেন। ওকে, তোমরা আমাকে বলতে পারবে এই লিমিট এইটার ভ্যালু কত? 1, ভেরি গুড। লিমিট এইটার ভ্যালু কত? 1 হবে। 1। তাহলে বিসি সেন্টারে মিউ নট আই বাই 2r হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা সার্কেলের সেন্টারে হয় না? আগের দিনের লাস্টে হ্যাঁ। যদি আমি এটা এই দিকে চাই এই ডিরেকশনে হবে কি হবে না? দেখো হবে। ঠিক, দেখো তো আগের দিনেরটা মিলেছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। কোথায় গেল বেটা? এই যে মিউ নট আই বাই 2r এর সেন্টারে, সার্কেলের সেন্টারে বুঝতে পেরেছি। মিলেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, তার মানে আমরা এই ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে অনেক ভাবে ক্যালকুলেট করতে পারি। আমি দুটো প্রসেসে ক্যালকুলেট করেছি না? বলো বলো, আরো প্রসেসে ক্যালকুলেট করা যায়। এই অবধি তোমাদের যদি কোনো ডাউট না থাকে বলো, এই অবধি যদি কোনো ডাউট না থাকে বলো। বলছি স্যার দাদা একবার লিমিটের ইকুয়েশনটা দেখাবো। আরে শিওর, তোমরা বাড়িতে কিন্তু এগুলো দেখো, লেকচার গুলোতে প্রচুর জিনিসপত্র থাকে যেটা তোমাদের বাড়িতে আলাদা করে মানে কি বলবো, আমি এক্সপেক্ট করবো যে তোমরা আলাদা করে বাড়িতে দেখবে। ওকে ডিয়ার, প্লিজ জলদি, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, বলো তো ম্যাগনেটিক ফিল্ড due to infinite wear কি হবে? খুব ইজি। ধরো এখান দিয়ে আমার একটা আই যাচ্ছে, এখান থেকে ডি ডিস্টেন্স দূরে বি এর ভ্যালু কি হবে? আচ্ছা, এই যে ইনফাইনাইট ওয়্যারের জন্য বলো তো θ1 আর θ2 কত হবে? এটা 1 তো 90 ডিগ্রি। 90 ভেরি হবে। গুড, এটা ইনফিনিটিতে যাচ্ছে, প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। θ1 বলো তো, θ2 ইনফিনিট 90 এটাও 90 হবে। বলো, প্লাস না মাইনাস? প্লাস। তাহলে বি এর ভ্যালু কি এইটা আসছে? আচ্ছা, এবার আমার একটা কথা বলার আছে। কি বলার আছে? তোমাদের আমি একটা কথা বলেছিলাম মনে আছে, যে ইনফিনিটিটা একটা রিলেটিভ কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ। একটা পিঁপড়ের জন্য একটা হাতি ইনফাইনাইট সাইজের, রাইট? তুমি ভেবে দেখো পিঁপড়েটা হাতিটাকে কত বড় দেখবে, রাইট? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ।
তাই না? আমাদের জন্য কিংকং হচ্ছে ইনফাইনাইট, তাই না? এবার বলো, আমাদের জন্য হাতি কি ইনফাইনাইট? না না তাহলে তোমায় যদি কোনো জায়গায় এইরকম কনসেপ্ট দিয়ে দেয়, এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, একটা ফাইনাইট লেন্থ ধরো দিয়ে দিয়েছে এল, ডাজন্ট ম্যাটার। এবার এখান থেকে একটা পয়েন্ট দিয়েছে ডি, সেখানে বলছে এল ভেরি ভেরি গ্রেটার দেন ডি। তার মানে এইটা একটা পিঁপড়ে আর এইটা একটা হাতি, তার জন্য ইনফাইনাইট। তার মানে এইটা অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়? applicable. বোঝাতে পারলাম? হ্যালো, বোঝাতে পারলাম? ওকেজ, ওকেজ। এবারে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সেমি ইনফাইনাইট কি হবে বলো? ইজি, সেমি ইনফাইনাইট। সেমি ইনফাইনাইট ওয়্যার? সেমি ইনফাইনাইট ওয়্যার, তোমরা জানো এটার জন্য। ওহো, ওকে, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার, এই পয়েন্টটা আমাকে বার করতে বলেছে, বি পয়েন্টে, রাইট? আর এটা ইনফিনিটিতে চলে গেছে, এটা ইনফিনিটিতে চলে গেছে। তাহলে বলো তো এখানে থিটা 1 কত, 90 ডিগ্রি, থিটা 2? 0 জিরো কারেক্ট। তাহলে আমার বি এর ভ্যালু কত আসবে? মিউ নট আই বার বাই 4 পাই ডি। হ্যালো, হ্যাঁ 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 আমাদের এদিকে তো পুরো প্রচন্ড মেঘ করে এসছে। স্যার আমাদেরও এখানে ও আচ্ছা, বলো এটা হবে, বলো। আচ্ছা, তোমরা আমাকে এইটা একটু বলতে পারবে? সেটা হচ্ছে, ধরো একটা ওয়্যার আছে, ফাইনাইট ওয়্যার, ফাইনাইট ওয়্যার, এটা কাজে লাগবে অনেক জায়গায়। একটা ফাইনাইট ওয়্যার আছে, এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, বলো তো এইখানে জাস্ট এর নিচে বা জাস্ট এর ওপরে, মানে জাস্ট এর ওপরে না, এই লাইনে কি হবে ম্যাগনেটিক ফিল্ড? জিরো হবে তো, কেন? ওখান দিয়ে ফ্লো হচ্ছে মানে মানে থিটা কি 1 বলবো? থিটা 2 দুটোই তো 0, তাহলে এটা 0 কি 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 জিরো হয়ে যাচ্ছে বলো তো এটার জন্য? ডি জিরো হয়ে যাচ্ছে। ডি হ্যালো, জিরো হচ্ছে, হ্যাঁ তাহলে তো ইনফিনিটি হওয়ার কথা। কি? হ্যাঁ তাহলে ইনফাইনাইট হবে। না, জিরো হবে। এখানে তো থিটা 1 থিটা 2 দুটোই তো 0। আচ্ছা, ও যেটা বলেছে সেটা কি ঠিক বলেছে? থিটা 1 থিটা 2 দুটোই জিরো? আচ্ছা হ্যাঁ, এটাতে লিমিট বসাতে হবে, মানে 0/0 আছে তো। বলো 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 বলো, ও ঠিকই বলেছে, 0/0 ফর্মে আসছে, আসছে কি? হ্যালো, হুম হুম কেউ একটা কিছু লিখেছে, কি লিখেছে? ডিএল এক্সারটা তো জিরো। ডিএল এক্সারটা কি বুঝতে পারলাম না? ক্রস ক্রস ডিএল ক্রস আর? সবগুলো প্যারালাল কম্পোনেন্ট, মানে ডিএলটা যেদিকে আর কেউ সেদিকে। ওকে, তুমি ঠিকই বলেছো, আমি এটা অন্যভাবেও প্রুফ করাবো। তুমি ঠিকই বলেছো। তার মানে দেখো, এইভাবে যদি আমি প্রুফ করতে চাই, তোমরা যারা বুঝতে পারছো যে এই পয়েন্টে ডি এর জন্য ইনফিনিটি হওয়ার কথা, আর এই থিটা গুলো 0 0 হলে মানে 0/0 ফর্মে চলে আসছে, তাই না? হ্যালো, হ্যাঁ তো যাই হোক, আমি আপাতত বলে দিচ্ছি এখানে বি জিরো হবে, আপাতত বলে দিচ্ছি এই লাইনে। ওকে, তুমি ধরে নাও ডি এর একটা ফাইনাইট ভ্যালু, সেটা খুব কম, ডি এর একটা ফাইনাইট ভ্যালু সেটা খুব কম, কিন্তু এইটা জিরো, মানে থিটা 1 ও জিরো, থিটা 2 ও জিরো ধরে নাও। সপ্তর্ষ আমাকে একটা ইনফরমেশন দিয়েছে, ও ঠিকই ইনফরমেশন দিয়েছে, আমরা এরপরে অ্যাম্পিয়ার সার্কুইটাল ল বলে একটা ল করব, সেখানে গিয়েও এই ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন আছে, সেখানে গিয়ে এটা আমি প্রুফ করিয়ে দেবো, সেখানে গিয়ে এটা আমি প্রুফ করিয়ে দেবো। কিন্তু এখন তোমরা ধরে নাও এই পয়েন্টে জিরো হবে, ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম? এখন তোমরা ধরে নাও এই পয়েন্টে জিরো হবে। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, এখন তোমরা ধরে নাও এই পয়েন্টে জিরো হবে, এবং সেটা কিছুটা যুক্ত যুক্ত, মানে থিটা 1 থিটা 2 দুটোই 0 0 ধরে নাও, তাহলে দেখো ওটা জিরো হবে। আমি এইটা অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে বেটার প্রুফ করা যায়। এবারে আমি তোমাদের দুটো প্রবলেম দেব, এই প্রবলেমটা আমাকে করে দিতে হবে, ভালো প্রবলেম, মন দিয়ে শোনো। এই আহেলি বুঝতে পারছো? সোমশুভ্র বুঝতে পারছো? অর্থ বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, এবার দেখো এই দুটো প্রবলেম তোমরা আমাকে করে দেবে। ওকে, ওকে,
আচ্ছা ঠিক আছে, তোমরা একটা এখন করতে দেবো আর একটা বাড়িতে করতে দেবো। দেখো, একটা ওয়্যার আছে, এটা ইনফাইনাইট, এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে। এবার তোমরা বুঝতে পারছো কিভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে? হ্যালো, বলো। হ্যাঁ। আচ্ছা, আর একটা কারেন্ট ফ্লো হচ্ছে একইভাবে। ধরো প্রথমে একইভাবেটা দিই, তাহলে এটা হচ্ছে তোমার 3 মিটার, এটাও 3 মিটার। ওকে, এইখান থেকে 4 মিটার দূরে এই পয়েন্টে, ধরো এই পয়েন্টটা বললাম পি, পি পয়েন্টে আমার বি এর ডিরেকশন এবং ম্যাগনিটিউড, পি পয়েন্টে বি এর ডিরেকশন এবং ম্যাগনিটিউড, পি পয়েন্টে আমার ডিরেকশন এবং ম্যাগনিটিউড। আচ্ছা, তোমরা আমাকে এইটা বলতে পারবে, এই পয়েন্টে বি এর ভ্যালু কত? এই পয়েন্টে 0 জিরো। কেন? ঠিকই বলেছো, লেফট হ্যান্ড সাইডের জন্য একটা একটা ক্রস, নিচের দিকে একটা হচ্ছে। মানে একটা উপরের দিকে একটা নিচের হ্যাঁ। দিকে। কারেক্ট। কোনটার জন্য কোন দিকে? বাদিকেরটার বাদিকের জন্য জন্য বাঁ দিকে নিচের দিকে, নিচের দিকে। ভেরি গুড। আর ডান দিকেরটার জন্য উপরের দিকে। সব ম্যাগনিটিউড, সব বাকি সব আইডেন্টিক্যাল হলে এই দুটো কেটে যাবে না? আচ্ছা, তোমরা কি কেউ এমন কেউ আছো যে এই ডিরেকশন দুটো বুঝতে পারোনি? এই যে এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, 1 নাম্বারের জন্য কোন দিকে হচ্ছে বলো? এইটা। এই বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা হ্যাঁ, হ্যাঁ। এমন কেউ আছো যে এর ডিরেকশন বুঝতে পারোনি? যে বুঝতে পারোনি সে হাত তোলো, যে বুঝতে পারোনি সে হাত তোলো। ওকে, দেখো আমি কিন্তু খুব ভয়ে আছি তোমরা এই ডিরেকশনটা বুঝতে পারছো কিনা। যদি এই ডিরেকশনটা একবার বুঝে যেতে না, মানে আমি যদি স্যাঙ্গুইন হয়ে যেতাম যে তোমরা সবাই বুঝে গেছো, তাহলে কিন্তু আমি খুব কমফোর্টেবলি পড়াতে পারতাম। কারণ এই ডিরেকশনের উপরেই কিন্তু তোমার ইন্টারেস্টটা গ্রো করবে। তুমি যদি ডিরেকশনটা না বুঝতে পারো না, আর ইন্টারেস্ট গ্রো করবে না। আচ্ছা, এটা তো আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেন ছিল না, আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেন তো ছিল পি তে কত। আচ্ছা, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, ভালো প্রবলেম। একটা করে দিচ্ছি, বাকিটা তোমরা বাড়িতে করবে। মন দিয়ে শোনো, এটা 3 মিটার, এটা 4 মিটার, তাহলে বলো তো এটা কত? আচ্ছা। কেউ আমাকে একটা কিছু লিখেছে, সপ্তস্য 25 হতে পারে সপ্তস্য। আমি একবার 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 করে নিই, একটা ক্যালকুলেট করার আইডিয়া। এটা 5, ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি? 53 ডিগ্রি। এবার মন দিয়ে শুনবে, এইটার জন্য এই পয়েন্টে এই ডিরেকশনে হবে ম্যাগনেটিক ফিল্ড, এইটার জন্য B1। আমি কি বোঝাতে পেরেছি? এই অ্যাঙ্গেলটা 90। হ্যালো, এই অ্যাঙ্গেলটা 90, হ্যাঁ, হ্যাঁ। কারেক্ট? এবার দেখো, এবার দেখো, এই অ্যাঙ্গেলটা 53 হলে এই অ্যাঙ্গেলটা 37, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? আবার 53, তাই না? হ্যালো, হুম, হুম। তোমরা বলতে পারবে এই 2 এর জন্য এই পি পয়েন্টে কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড? এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ। এদিকে ম্যাগনেটিক ফিল্ড। তোমরা থাম্ব রুল ইউজ করো, আরামসে পেরে যাবে ডিয়ার। থাম্ব রুল ইউজ করো, আরামসে পেরে যাবে। এটা তো পাম রুল দিয়েও হচ্ছে। ওটাই তো, সরি, পাম রুল, পাম রুল, ঠিক আছে। হ্যাঁ। ওকে, এবারে এইটা 53 হলে এইটা 37, এইটা 37 হলে এইটা 37। এবার একটা জিনিস দেখো, এটা B2, এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টে যদি আমি ভেঙে নিই, এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টে যদি আমি ভেঙে নিই, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে বি নেট কি হচ্ছে বলতো? বি নেট হচ্ছে B1, এটা তো cos 37 প্লাস B2 cos 37। এবার তোমরা আমাকে একটা কথা বলো, B1 আর B2 কি সেম ভ্যালু? ইয়েস, সেম ভ্যালু। B1 আর B2 সেম ভ্যালু। দেখো ম্যাগনিটিউড ওয়াইজ, তার মানে এটা হবে 2B1 cos 37। এবার বলো তো B1 এর ভ্যালু কত আসছে, বলতে পারবে? আচ্ছা, B1 এর ভ্যালু মিউ নট আই বাই কি হবে বলো তো? হ্যালো, 4 পাই ইন্টু 4 পাই ইন্টু
5 না 4 পাই ইনটু 4 পাই ইন্টু যদি আমি কি বলে এটা Biosavage ইনফাইনাইট law কিন্তু লাগাই। এই যে ইনফাইনাইটের জন্য কি ছিল মিউ নট আই বাই 2 পাই ডি, তাহলে আমি মিউ নট আই বাই 2 পাই, এবার ডি এর ভ্যালু 5 না? হ্যাঁ। আরে বাবা, এইখান থেকে তখন এইটা তো ডি এর ভ্যালু ভিজুয়ালাইজ করতে হবে ডিআর, তাই না? হ্যালো, হ্যাঁ 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 তাহলে এইটা কি বেরোলো বি1 2 এর এটা সাথে গুণ সেমি ইনফাইনাইট হবে না? কোনটা? এই না, এটা তো ইনফাইনাইট ডিআর, এই পাশ হ্যাঁ, থেকেও কিন্তু গেছে। হ্যাঁ বলো। এই পাশটা আমরা তো এই জায়গাটা তো ফিক্স দেখছি, নাকি এই পাশেও যাচ্ছে? না না, এ পাশেও গেছে, মানে বেসিক্যালি এইটা যদি প্লেনটা হয়, এটা এখানে থেমে যায়নি, এটাও গেছে এদিকে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি তুমি এখান থেকে দেখছো কারেন্টটা হুম, এদিকে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি সেমি ইনফাইনাইট বলতে তাহলে ওটা হতো, আমি কিন্তু ইনফাইনাইট বলেছি, এখানে বলে দিচ্ছি ইনফাইনাইট, জাস্ট ভ্যালুগুলোর অ্যাপ্লিকেশন। ওকে, এবার তোমরা আমাকে বলো cos 37 এর ভ্যালু কত? হ্যালো, cos 37 এর ভ্যালু কত? 4/5। তাহলে আলটিমেটলি কি আমার এইটা আসছে, দেখো তো, 8/50, 8/50, 4/25 মিউ নট আই বাই পাই বি নেট। কি বোঝাতে পেরেছি প্রবলেমটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর একটা জুড়ুয়া ভাই প্রবলেম আমি দিয়ে থাকি, তোমরা এটা বাড়িতে ট্রাই করো। এর একটা জুড়ুয়া ভাইয়ের প্রবলেম, জাস্ট ইয়েটা ডিফারেন্ট, সেম রকম, এটা বাড়িতে ট্রাই করো, একই রকম হবে, নতুন কিছু করার নেই। এটা দেখো, এইটা ক্রস, ওকে সেম, কিন্তু এখানে এখন কারেন্টের ডিরেকশন আই হয়ে গেছে, ইনফাইনাইট ইনফাইনাইট। ওকে, সেম ভাবে এটা 3 মিটার, এটা 3 মিটার, 4 মিটার, এটা 1, এটা 2, এটা 1, এটা 2। ওকে, এটা তোমরা বাড়িতে ট্রাই করো, এটা তোমরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? বলো, এটা তোমরা বাড়িতে ট্রাই করো। এটা কিন্তু ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, এ বাবা 1 আর 2 কেন বলছি, এইটা 2, এই পয়েন্টে পি পয়েন্টে বার করতে হবে। ওকে, হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। ওকে, এখানে তো ওই হরিজন্টাল কম্পোনেন্টটা কেটে যাবে মানে উপরে আর বলো নিচের উপরে। হ্যাঁ উপরের হ্যাঁ, রাইট রাইট রাইট, এখানে একটা হ্যাঁ। হরাইজন্টাল কম্পোনেন্ট কেটে যাবে, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আচ্ছা, এই অবধি যদি ক্লিয়ার হয়, তোমরা আমাকে এই প্রবলেমটা বলতে পারবে? তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো, নিজে নিজে করো, দেখবে অনেক কিছু, শুধু শিখবেও না, তোমার ইন্টারেস্টও গ্রো করবে। কিন্তু তুমি যদি শুধু ভাবো যে আমি দেখে যাব, তাহলে কিন্তু ইন্টারেস্ট গ্রো করবে না ডিয়ার। ইন্টারেস্টটা তখনই তো গ্রো করবে তুমি যখন আটকে যাবে কোনো একটা ডাইরেকশন ইয়ে করতে, সেই ডাইরেকশনটা খুঁজে বার করবে, দ্যাট ইজ দ্য ওয়ে হাউ দ্য ইন্টারেস্ট আর গ্রোন। দেখো, এইরকম দুটো ইনফিনিটি ইনফিনিটি অব্দি গেছে, তার মানে বলতো একটা সেমি ইনফাইনাইট না ইনফাইনাইট? বলো, সেমি ইনফাইনাইট না ইনফাইনাইট? সেমি ইনফাইনাইট। ওকে, এবার মনে করো, মন দিয়ে শুনবে। এর অ্যাঙ্গেল বাইসেক্টরের উপরে, কি বললাম, এই অ্যাঙ্গেলটা আলফা, এর অ্যাঙ্গেল বাইসেক্টরের উপরে, ওকে, এইখান থেকে ডি ডিস্টেন্স দূরে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বলো। আর ম্যাগনিটিউড তো চাই, আগে ডিরেকশনটা বলো। ম্যাগনিটিউড তো চাই, আগে ডিরেকশনটা বলো। এটা একটা ডট এটা- মানে উপরেরটার জন্য ক্রস হচ্ছে, নিচেরটার জন্য ডট হচ্ছে। শিওর? হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে একটা জিনিস করে দিই, এটাকে চেঞ্জ করে দিই। এটাতে তো 0 হওয়া উচিত, ইকুয়ালি না তো। না না না, জিরো হবে না মনে হয়। ডিরেকশনটা কি ঠিক আছে? এবার দেখো,
না, আগেরটা ডিরেকশনে হতো তাহলে একটা প্লাস থেকে একটা মাইনাস হতো। আর তো আগেটাতে জিরো হচ্ছে। আগেরটা জিরো হচ্ছিল। হুম ও হ্যাঁ হ্যাঁ, মানে আগেরটা জিরো equal হচ্ছিল, তো, সরি সরি হ্যাঁ, সরি, symmetrical। আগেরটা জিরো হচ্ছিল, রাইট হ্যাঁ। রাইট, আইডেন্টিক্যাল মানে সিমেট্রিক্যাল তো, আর একটা জন্য হ্যাঁ। ডট হলে আর একটা জন্য ক্রস। হ্যাঁ ঠিকই ঠিকই ঠিকই। এবার বলো, এবার বলো। এটা তো ক্রস হচ্ছে। ক্রস না ডট? হ্যাঁ এটা ক্রস ক্রস হচ্ছে। ক্রস। ওকে, আমাকে ভ্যালু বলতে হবে। দেখো যে কোনো একটার জন্য বার করলেই বাকিটা হয়ে যাবে না? বলো, যে কোনো একটা সাইন থিরাপিটা দিয়ে বলতে হবে। বলো, যে কোনো একটার জন্য বার করলে আমার হয়ে যাবে না? আমরা এইটার জন্য বার করি। দেখো, আমরা এইটার জন্য বার করি। দেখি মিউ নট আই 4πd cot alpha by 2। আমি ফুললি ক্যালকুলেট করিনি, আমি একটা লিখে দিচ্ছি, মানে আমি করছি, তোমরা একবার মিলিয়ে নাও। আমি করছি, তোমরা একবার মিলিয়ে নাও। দেখো, মন হ্যাঁ, দিয়ে ওটাই দেখো। আছে। এইখান থেকে এইটুকু যদি ডি হয়, তাহলে এইটুকু কত বলতে পারবে? d sin D alpha by tan। 2। ডি সাইন আলফা বাই 2। এটা আমি ডি পেয়ে গেলাম, মানে আমার অ্যাকচুয়াল ডি। এবারে এইটার জন্য θ1 আর θ2, θ1 কত বলতে পারবে? দেখো, একটা হচ্ছে 90 minus alpha by 2, এইটা একটা হচ্ছে 90। আলফা বাই 2, আর এইটা হচ্ছে 90 মাইনাস আলফা বাই 2, রাইট? θ1 হবে 90, রাইট? আর θ2 হবে বলো 90 minus alpha by 2। 90 মাইনাস আলফা বাই 2। ওকে, তাহলে আমি যদি একটা ওয়্যারের জন্য বার করি, যেখানে ধরো আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমি লিখতে পারি মিউ নট আই বাই 4 পাই। বলো, এই অবধি তো সবাই ঠিকই লেখে। নিচে আসবে ডি, ডি এর ভ্যালু হচ্ছে এইটা, ডি সাইন আলফা বাই 2। ঠিক, আচ্ছা, এইবারে সাইন 90 প্লাস সাইন 90 মাইনাস আলফা বাই 2, ওকে, ইনটু 2। এইটা হচ্ছে বি। কেন 2? এই ওপরেরটার জন্য। কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। বলো বোঝাতে পারছি? ওকে, যদি এটা আমরা বোঝাতে পারি, এরপরে আমি একটা ইয়ে করব, ইনফাইনাইট প্লেট। দেখো, ইনফাইনাইট, আচ্ছা ইনফাইনাইট প্লেট না, আচ্ছা দেখো দেখো দেখো, ধরো একটা এরকম প্লেট আছে, ওকে, এইটুকু লেন্থ হচ্ছে এল, ওকে, আর এটা প্লেট প্লেট এ, এক মিনিট, আপনি একটু কলিং বেলটা বাজান, 2-3 বার বাজান। আচ্ছা দেখো, এইটা এইদিকে প্লাস ইনফিনিটি অব্দি গেছে, এখানে মাইনাস ইনফিনিটি অব্দি গেছে। এটা কিন্তু একটা প্লেট, ডিয়ার প্লেট। প্লেট মানে বুঝতে পারছো যে এরকম ভর্তি, এগুলো ওপরেও গেছে নিচেও গেছে, মানে এরকম ব্যাপারটা। থিকনেস খুব কম। বলো বোঝাতে পারছি? এটা এদিকে ইনফিনিটি অব্দি গেছে, এদিকে এটা মাইনাস ইনফিনিটি অব্দি গেছে, ওকে। এবারে এইখান দিয়ে টোটাল আই কারেন্ট ফ্লো হচ্ছে, টোটাল মানে পুরো এই ইয়ে দিয়ে, ওকে। আমাকে এইখান থেকে এ ডিস্টেন্স দূরে, এইখান থেকে এ ডিস্টেন্স দূরে কত ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা বার করতে বলেছে। বলো তো, এই যে কত ম্যাগনেটিক ফিল্ড হবে, এটা কি আমরা বার করতে তো পারবোই। তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, দেখো দেখো দেখো, এটা যদি সাইড ভিউ দেখি, ব্যাপারটা এরকম, এইখানে এখান থেকে এ ডিস্টেন্স দূরে, দেখো যে এইটাকেই আমি মানে ওপর থেকে দেখছি, সেইটা এটা। দেখি এই প্রবলেমটা আমরা করতে পারি কিনা। ইন্টিগ্রেশন লাগবে। ইয়েস ইয়েস,
ইন্টিগ্রেশন লাগবে, ছোট্ট ইন্টিগ্রেশন, তোমাদের কনসেপ্টটা বলতে পারলেই হলো। আচ্ছা দেখো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে মন দিয়ে শোনো, এই যে কারেন্টটা যে ফ্লো হচ্ছে, এ কিন্তু পুরো এই থিকনেস ধরেই ফ্লো হচ্ছে। তো আমি কি করলাম, মন দিয়ে শুনবে, এই এ ডিস্টেন্স থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা এরকম স্ট্রিপ কেটে দিলাম, বুঝতে পারছি? হ্যাঁ। এই স্ট্রিপ দিয়ে ধরলাম আমি I1, না, এই স্ট্রিপ দিয়ে কিছু একটা কারেন্ট ফ্লো হচ্ছে, বলতো সেই কারেন্টটা আই হবে না আই এর থেকে ডিফারেন্ট হবে? different. এর থিকনেস যদি ডিএক্স হয়, তাহলে এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এইখান দিয়ে, তার ভ্যালু হবে, বলতে পারবে কত? ডিআই। কারণ ডিএক্স থিকনেস দিয়ে ভ্যালু যাচ্ছে, সেটা কি হবে? আই বাই এল ইন্টু ডিএক্স হবে। বলো, হ্যাঁ হ্যাঁ আই বাই এল ইন্টু ডিএক্স। আরে বাবা, আই বাই এল কি? কারেন্ট পার ইউনিট লেন্থ ইন্টু ডিএক্স, এইটুকু যে লেন্থ, আমি কি বুঝতে পারি? কারণ ডিএক্সটা একদম অল্প। বলো, এইবার তোমরা বলো, এবার স্মল ডিবি, এই ডিআই কারেন্টের জন্য যে স্মল ডিবি হবে সেটা কি ছিল? এটা ইনফাইনাইট আমি ইয়ে ধরবো না, ওয়্যার, এইটাকে আমি ইনফাইনাইট ওয়্যার ধরবো না? এই যে এটা প্লাস ইনফিনিটি যাচ্ছে, এটা মাইনাস ইনফিনিটি যাচ্ছে, বলো। তাহলে ইনফাইনাইট ওয়্যারের জন্য কি হয়? মিউ নট বাই 2 পাই, ঠিক, ইন্টু ডিআই, এর যে কারেন্ট ডিআই, এখান দিয়ে ডিআই কারেন্ট যাচ্ছে, তো ঠিক কত ডিস্টেন্স দূরে? এক্স ডিস্টেন্স দূরে। বলো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, বাস, এবার তো গেম ওভার। তুমি কি করবে? তুমি কি করবে? এই ডিআই এর ভ্যালুটা এইখানে পুট করবে, তারপরে আমার বি যেটা হবে সেটা ইন্টিগ্রেশন ডিবি হবে। এবার দেখো, তুমি যদি ইন্টিগ্রেশনটাকে করো, মিউ নট আই বাই 2 পাই এল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এটা আসবে কিনা দেখো। হ্যাঁ। বলতে পারবে লিমিট কোথা থেকে কোথায় হবে? সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এইখান থেকে এইটুকু হচ্ছে এ, তার মানে এক্সটা A ভ্যারি থেকে এ করছে থেকে এ প্লাস এল। এ থেকে এ প্লাস এল। তাহলে বি কি হবে? ইজি না? মিউ নট আই বাই 2 পাই এল এল এন এ প্লাস এল বাই এ, না? বলো, হ্যাঁ এটা তো হ্যাঁ এল এন হয়। কি বোঝাতে পেরেছি? বলো, Yes. ইনফাইনাইট শীটের জন্য। আচ্ছা, ইনফাইনাইট শীটের জন্য বিভিন্ন রকম ইয়ে আমরা ক্যালকুলেট করছি। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং, ওটাকে কি যে বলি, মানে রিং তো করবো না, রিং তো করেই ফেলেছি, আমরা একটা আরবিটারি শেপ নেব, আরবিটারি শেপ নেব। দেখো, সেটা হচ্ছে কি লেখা যায়? ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আর্ক। দেখো দেখো দেখো, না, মানে আমার বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে এরকম একটা আর্ক, কি বললাম? এরকম একটা আর্ক আছে, সেটা ধরো একটা এরকম টেবিলের ওপর রয়েছে। আমি এবার আস্তে আস্তে তোমাদের 3D ডায়াগ্রাম গুলো ড্র করার চেষ্টা করব। ওকে, এটা সেন্টার, কি বললাম? এটা সেন্টার, বোঝা যাচ্ছে? বলো, Yes. বলো, যদি এই দিকে কারেন্ট ফ্লো হয় হয় তাহলে সেন্টারে কোন ডিরেকশনে বি? উপরের দিকে। কোনো ডাউট আছে? এটা যদি একটা এটা সার্কেল হয়ে যায় তাহলে তো আমাদের কোনো কথাই নেই। এবার দেখো, এর রেডিয়াস হচ্ছে আর, ওহো, এর রেডিয়াস হচ্ছে আর, আর এইখানে যদি আমি ডিএল ধরি, তাহলে ডিএল এর ডিরেকশনের দিকে, তাহলে বলো তো ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? বলো, 90 ডিএল ডিগ্রি। 90 ডিগ্রি।
তাহলে বলো তো এই ডিএল এলিমেন্ট যেখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে তার জন্য আমার এই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত ডিবি বলতে পারবে? মিউ নট বলো, মিউ নট আই বাই বলো 4 পাই, তারপরে কি বলতে পারবে? ডিএল বাই আর স্কোয়ার, বলো বলো ডিএল বাই আর স্কোয়ার, ডিএল বাই আর স্কোয়ার। আর স্কোয়ার। এটা হচ্ছে কি? হ্যালো হ্যালো, তোমরা কি বুঝতে পারছো এটা? বলো বলো বলো, অ্যাকচুয়ালি কি মিউ নট আই, অ্যাকচুয়ালি এইখানে কি ছিল বলো তো? এইখানে ছিল ডিএল ক্রস আর। ডিএল ক্রস আর, তারপরে ডিএল ইন্টু আর ইন্টু সাইন 90। এটা করলে দেখো এটা আসে, ঠিক আছে? ওহো, হ্যাঁ, কিন্তু আবার হ্যাঁ, নিচেও আর নিচে আর কিউব কিউব ছিল। আসবে তখন। তার মানে আমি যদি টোটাল বি ক্যালকুলেট করতে চাই ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? এবারে মন দিয়ে রাখো, মন দিয়ে রাখো, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে আমি ফাই বলছি, ফাই, এই অ্যাঙ্গেলটাকে আমি ফাই বলছি। তাহলে এখান থেকে আমি এইটা লিখতে পারি মিউ নট, ওকে, হ্যাঁ হয়ে গেছে, বুঝতে পেরেছি। দেখো মন দিয়ে, ওহো, এটাকে ফাই বলি, কোনো অসুবিধা নেই। এটাকে আমি লিখতে পারি মিউ নট আই বাই 4 পাই ডিএল বাই আর স্কোয়ার। আচ্ছা বলো তো, এইখানে ভেরিয়েবল কোনটা? ডিএল না? হ্যাঁ ডিএল। আচ্ছা, যদি আমি এখানে লিমিট বসাতে চাই, এইখান থেকে যদি শুরু করি, তাহলে 0 টু এই ডিএল এর লিমিট বসাতে হবে না? ডিএল এর লিমিট মানে হচ্ছে এইখান থেকে এইটুকু শুরু করে যতটা তোমার লেন্থ কভার করছে সেইটা আমাকে বসাতে হবে। সেটা কি আর ফাই? বলো তো, বলো, হ্যাঁ হ্যাঁ এটা কি হ্যাঁ হ্যাঁ আর ফাই? আরে বাবা, যেখানে ফাইটা কি সে রেডিয়ানে না, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্ক লেন্থ যেটা। আর্ক লেন্থ, ভেরি গুড, এটা তো আর্ক লেন্থ, ঠিক? যেখানে ফাইটা কিসে বলো? রেডিয়ান। এবারে তোমরা একটা কথা বলো, এখান থেকে বি এর ভ্যালু কত আসছে? মিউ নট আই বাই 4 পাই আর নিচে একটা আর, আর এখানে ফাই না, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ ফাই ইজ ফর, ফাই ইজ ইন। রেডিয়ান। এবার তোমরা আমাকে বলো, যদি এটা ফুল সার্কেল হয় তার জন্য কি হবে? পাই হবে। 2 পাই হবে জায়গাটা, বলো, হ্যাঁ পাই এর জায়গায় 2 পাই হবে। গুড, পাই এর জায়গায় 2 পাই হবে, রাইট? করে দেখো তো সার্কেলের জন্য এটা মিলছে কিনা। হ্যাঁ হ্যাঁ মিলছে। গুড গুড, ওকে। এবারে আমরা ব্রেকে যাওয়ার আগে আমি তোমাদের 3টে প্রবলেম দেব, তোমরা এই 3টে প্রবলেম ট্রাই করবে ব্রেকে যাওয়ার আগে। ব্রেকের পরে এসে আমাদের আরো সুন্দর সুন্দর প্রবলেম হবে। প্রবলেমগুলো খুবই ইজি ইজি প্রবলেম। দেখো, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, রাইট? এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। এইটা সেন্টার, এই সি পয়েন্টে আমাকে বি বার করতে বলেছে। এইখান থেকে এইটুকু রেডিয়াস আর, এইটুকু রেডিয়াস 2r, রাইট? এইটা একটা, ওকে। আচ্ছা, তারপরে আরেকটা যেটা করবে সেটা হচ্ছে এই সি পয়েন্টে এইখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু বি, ওকে, এখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু বি, আর এইখানে আমার আই ফ্লো হচ্ছে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, ধরো 60 ডিগ্রি ধরে π/3, এই প্রবলেমটা। এই দুটো প্রবলেম করবে। আচ্ছা, আর একটা প্রবলেম ব্রেকে যাওয়ার আগে আমরা ঠিক 4টের সময় বসবো, ঠিক 4টের সময় বসবো। লাস্ট প্রবলেম, তোমরা এটা ট্রাই করবে, আমি ব্রেকের পরে এসে তোমরা এটা নোট ডাউন করে নাও, বাস ইয়ে করে নাও, বাকিটা আমি একটু দেখো। সেটা হচ্ছে, দাঁড়া, এটা একটু ড্র করাটা একটু আমার চাপ আছে, সেই কারণে একটু ইয়ে করে নি, ওকে।
দেখো মোটামুটি বুঝতে পেরেছো? এটার রেডিয়াস আর, কারেন্ট এইভাবে ফ্লো করছে সেন্টারে, ইনফ্যাক্ট এটার রেডিয়াস R1 আর এটার রেডিয়াস R2। তোমরা এখন ব্রেকে চলে যাও, আমরা এক্স্যাক্টলি 4টে বসবো। তার আগে কারেন্টটা কিভাবে ফ্লো করছে এটা? আরেকবার বলো। কারেন্টটা কিভাবে ফ্লো করছে? এই যে এটা, ওহো আমি এটা এই ভুল তো সরি সরি সরি, এই ডিরেকশন। ঠিক আছে। ঠিক আছে, এই দুটো ট্রাই করো, আমরা একটু আসছি। উপরে যাবে, দেখো আরেকটু উপরে। ওকে